দীর্ঘ 4 দশক পর বিশ্ব কূটনীতির শীর্ষ আসনে বাংলাদেশের ফেরার সম্ভাবনা প্রায় নিশ্চিত। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশ থেকে পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমানকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২ জুন নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এই পদের নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠিত আঞ্চলিক রোটেশন নীতি অনুযায়ী এবারের সভাপতি নির্বাচিত হবেন এশিয়া প্যাসিফিক গ্রুপ অব স্টেটস থেকে। এদিকে সৌদি আরব সফর শেষে দেশে ফিরে পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান এক বার্তায় জানান, ওআইসি-ভুক্ত দেশগুলো এই নির্বাচনে বাংলাদেশের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে। দেশগুলো শুধু ভোটই দেবে না, বরং বাংলাদেশের পক্ষে জোরালো প্রচারণাও চালাবে। শুক্রবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন। ফিলিস্তিন সংকটে বাংলাদেশের অটল অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবি দীর্ঘদিনের। এই দাবির প্রতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পদাঙ্ক অনুসরণ করে বাংলাদেশ আজও সোচ্চার। এছাড়া ইসরায়েলের সাম্প্রতিক ভূমি ক্রয় সংক্রান্ত বিতর্কিত আইনের কঠোর নিন্দা জানিয়ে একে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করেন তিনি। আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার সীমান্ত উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী। জানান, যুদ্ধ কারোর জন্যই সুফল বয়ে আনে না, তাই বাংলাদেশ অত্যন্ত সতর্কতার সাথে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। শান্তি ও স্থিতিশীলতার পক্ষে বাংলাদেশের অবস্থান সর্বদা অটুট থাকবে বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।